আপনাদের এখানে মোহাম্মদ সেলিম সিপিএম এর প্রার্থী এবং তৃণমূলের আবু তাহের খান, কাকে চাইবেন? আমরা আবু তাহেরকে চাই। আবু তাহেরকে কেন? হ্যাঁ, এলাকায় কাজ করেছে। হ্যাঁ, কাজ করেছে। সেলিম, হ্যাঁ, সেলিম বা বিজেপি, সিপিএম বা বিজেপি কেন চাইছেন? না, সিপিএম কাজ করেনি আমাদের দীর্ঘ 25 সিপিএম ছিল, যত বছর আমার বুদ্ধদেবের আমলে, আমার বয়স এখন 50 বছর, ওরা কাজ দেখায়নি, ওরা আমাদের এলাকায় কাজ ভালো করেনি, তার জন্য ওরা এখানে চলে গেছে। তৃণমূলকে চাইছে? আমার তৃণমূল চাই। ভোট চাই বাড়াই না, আমরা ভোট আর স্বাধীন ভোট দিই, এটাই শুরু হবে, তাতে থেকে এই কাজ ভালো দেখাচ্ছে। কাজ ভালো করছে না? হ্যাঁ, ভালো করেছে, সাধারণ মানুষ হিসেবে কাজ দেখাচ্ছে। আমরা তো, আমাদেরকে তো ভোটে বেঁধে দিবে না, ওরা যেটা করবে সেটা করবে। তবে এলাকার কাজ চাই, আমরা অন্য কিছু চাই না, আমরা ওর টাকা চাই না, পয়সা চাই না, আমরা কাজ চাই। যেটুকু করে গেছে খুব খারাপ করেনি, কারণ পরিবর্তে কি করবে সে তার বাপ, কাজ করলে থাকবে, না করলে আবার তখন মন ভাববে। থ্যাংক ইউ। তৃণমূল, সিপিএম না বিজেপি, কাকে চাইবেন? আমরা সিপিএম করব। মোহাম্মদ সেলিমকে? হ্যাঁ, মোহাম্মদ সেলিমকে করব। কেন? তৃণমূলের সাংসদ কাজ করেন এলাকায়? কাজ করে সব দালাল বেশি পয়সা লুটপাট করে খাইছে, এর জন্য আমরা দল করব না। সিপিএম কে চাইছে? সিপিএম চাই। মোহাম্মদ সেলিম এলাকায় কাজ করবে? আশা তো করছি করবে, না করবে অধীর করবে, যে হোক করবে তো। মোহাম্মদ সেলিমকে চাইছে? হ্যাঁ, হ্যাঁ, আমরা সেলিমকে চাই। এই তো আর কদিন পরে ভোট। আপনাদের এখানে সিপিএম এর মোহাম্মদ সেলিম আর তৃণমূলের আবু তাহের খান, কাকে চাইবেন? লোক যাকে চাইবে তাকে। আপনি কাকে চাইছেন? আমার অত কি আছে ভোটে। আবু তাহের খান 5 বছর ছিল, এলাকায় কাজ করেছে? কাজ করেছে, এই কারণে ঘরে ঘরে যা দেখতে হবে। আপনি কোন সুযোগ সুবিধা পেয়েছেন? কোন সুযোগ সুবিধা কেউ না, কেউ পাইও না, পাবো না, ওর দরকার নাই। তাহলে এবার কাকে চাইবেন? ভোট দেওয়ার সময় ভোট দিয়ে দেবো, করি আলো কাকে চাইবো, কাকে ধুবো, দেখে লাভ আছে? ও দেখে লাভ নাই, ভোট দেওয়ার সময় দিয়ে দেবো। ভোট। হ্যাঁ, আপনাদের এখানে মোহাম্মদ সেলিম সিপিএম এর প্রার্থী, তৃণমূলের হচ্ছে আবু তাহের খান, কাকে চাইবেন আপনারা? আসলে আমি তো রাজনীতি কিছু বুঝি না, ওসব রাজনীতি ভালো লাগে না আমার। মানে এখনকার নেতারা ভোট আসে, ভোট মানে হয়ে যায়, মানুষের অনেক প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু ভোট শেষে কোনো প্রতিশ্রুতি পালন করে না। সেজন্য আমি কোনো নেতাকে পছন্দ করছি না। তাহলে কি নোটা? হ্যাঁ, নোটা। সবাই তো বলছে উন্নয়ন করব, উন্নয়ন, কিন্তু উন্নয়ন মুখে বলে যায়, কিন্তু ভোট শেষ হয়ে যায়, নেতাদের আর পাত্তা পাওয়া যায় না, মানে কথায় থেকে যায়, কাজের কিছু হয় না। এরকমই মানে আমার মানে দৃষ্টিকোণে, মানে নেতাদের, বর্তমান নেতা যারা যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, সবাই একই সবাই। সেজন্য আমি কোনো নেতাকে পছন্দ করছি না, নোটা সিস্টেম থাকলে নোটাকেই আমি মানে ভোট দিতে ইচ্ছুক। হ্যাঁ, এখানে তৃণমূল না সিপিএম, কাকে চাইবেন আপনারা? আমাদের তো সবাই ভালো, সিপিএম ভালো, তৃণমূল ভালো, মমতা ভালো, মোদিও ভালো, সবাই ভালো। কাকে মন চাটাবো, সবাইকে ভালোবাসি থাকি। ভোট তো কাউকে একজনকে দিতে হবে। ভোট করতে তৃণমূলকে তো ভোট দে, তৃণমূলকে। ভোটের এখন দামামা বেজে গেছে। আপনাদের এখানে সিপিএম এর মোহাম্মদ সেলিম এবং তৃণমূলের আবু তাহের খান প্রার্থী হয়েছেন, কাকে চাইবেন আপনারা? ভোট আসুক, এখন টাইম আছে তো। সবাই তো বলছে আমরা দেশের উন্নয়ন করব, কাজ করব। দেশের উন্নয়ন তো সবাই চাইবে। কাজ করেছে 5 বছর আবু তাহের খান ছিলেন, এলাকায় কেমন কাজ করেছে? করেছে, না করার আমার কিছু না, করেছে। এবার তাহলে কাকে চাইবেন? কোন দলকে? তৃণমূল নাকি সিপিএম? তৃণমূলকেই দেবো ভোট যত সম্ভব। বিজেপি বা সিপিএম নয় কেন? বিজেপি সিপিএম কে চাইছে? বিজেপি কে চাইছি না, একটা কারণ আছে, এরা দেশের ওই হিন্দু মুসলিম একটা বিভিন্ন রকমের আর কি একটা করতে চাইছে আর কি। সিপিএম সিপিএম ওরা তো আর কি পশ্চিমবাংলার দেশটাকে ধ্বংস করে গেছে, এক কথায় এটা ধ্বংস করে গেছে। মেল কারখানা যেগুলো ছিল আর কি 37 বছর সব শেষ করে দিয়েছে। এই জন্য তৃণমূলকেই চাইছেন? তৃণমূলকে চাইছি। কাকিমা, লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন? না, টাকা পাইনি, ওরা টাকা পাইনি। পাচ্ছেন না? না, টাকা পাইনি। কাকে ভোট দেবেন? আমি মমতাকে দিব। মমতাকে দেবেন? আচ্ছা, তাহলে সিপিএম বা বিজেপি কে দেবেন না? না। কেন? কেন দিব? সে ভাববো, যখন দিব তখন ভাববো। এই আপনাদের এলাকায় তো এবার ভোট আসছে,
আপনাদের এখানে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে আর তৃণমূলের আবু তাহের খান। তৃণমূল না সিপিএম না বিজেপি, কাকে চাইবেন? কাকে চাইবো? কাকে চাইবো? কে কাজ করছে এলাকায়, তৃণমূল নাকি সিপিএম না বিজেপি? যে করছে করছে, কে? জানি না। এই তো কদিন পরেই ভোট। আপনাদের এখানে সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম হয়েছে, তৃণমূলের আবু তাহের খান, বিজেপিরও প্রার্থী হয়েছে, কাকে চাইবেন? আমরা টিএমসি করি না, তৃণমূলকে চাই। আমরা টিএমসি চাই। তৃণমূল এলাকায় কাজ করেছে, হ্যাঁ, কাজ করেছে। কাজ না করলেও কোন টিএমসি এখন বর্তমান আছে, কিন্তু গত আমার টিএমসি করেছে, কাজ করেনি ঠিক আছে, কিন্তু ই করেছে। সভা নির্বাচন কদিন পরেই তো ভোট। আপনাদের এখানে সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম, তৃণমূলের হচ্ছে আবু তাহের খান, বিজেপিও প্রার্থী দিয়েছে, কাকে চাইবেন আপনারা? ওটা বলা যাবে না, কারণ এটা ব্যক্তিগত ব্যাপার। কারণ আমরা কাকে চাইবো না চাইবো এটা তো আমার মনের ব্যাপার। এটা আমি খুললাম বলে বলে লাভ আছে? 5 বছর ধরে আবু তাহের খান সাংসদ ছিলেন, এলাকায় কাজ করেছে। আমি রাজনীতির সঙ্গে অতভাবে জড়িত নয়, মাস্টারি করি, শিক্ষকতা করি, ফলে রাজনীতির সঙ্গে কোনো ইন্টারেস্টই নেই আমার। তো লোকসভা নির্বাচন চলে এসছে, কদিন পরেই ভোট। এখানে সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম হয়েছেন, তৃণমূলের আবু তাহের খান, বিজেপিও প্রার্থী দিয়েছেন, কাকে চাইবেন আপনারা? এখানে তৃণমূল ছাড়া কে পাস করবে? তৃণমূলকেই। তৃণমূল কেন? তৃণমূল ছাড়া ভারতবর্ষের গতি নাই, বাংলার গতি নাই। এটা সাম্প্রদায়িক দল, কাজ না করলেও তৃণমূলকে নিয়ে আসতে হবে, উপায় নাই। সিপিএম কা বিজেপি কে চালু চাইছেন? বিজেপি তো সাম্প্রদায়িক দল, আর সিপিএম এর কোনো অস্তিত্ব নাই এখন। এই জন্য তৃণমূল। তৃণমূলই পাস করুক, তবুও সাম্প্রদায়িকটা যত দূরে এড়ানো যায়। সিপিএম এর মোহাম্মদ সেলিম, বিজেপিও প্রার্থী দিয়েছে, কাকে চাইবেন আপনারা? আমরা তৃণমূলকে চাইছি। তৃণমূলকে কেন চাইছে? হ্যাঁ, আর সুখ সুবিধা পাচ্ছে বলেই। কাজ করেছে, এলাকায় উন্নয়ন করেছে। অবশ্যই করেছে। সিপিএম বিজেপি কেন চাইছেন না? এর আগে করেছিল সিপিএম, তৃণমূল, আর ওই বিজেপি। বিজেপি। তার মধ্যে আমাদের বিজেপি কে ভালো লাগে, একে তৃণমূলকে। তৃণমূলকেই চাইছেন। এই কদিন পরে তো ভোট। আপনাদের এলাকায় মোহাম্মদ সেলিম সিপিএম এর প্রার্থী, তৃণমূলের আবু তাহের খান প্রার্থী হয়েছে, বিজেপিও প্রার্থী দিয়েছে, কাকে চাইবেন আপনার এলাকায়? ভোট আসুক, তখন ভালো লাগবে, তখন দিব। সবাই বলছে কাজ করব, উন্নয়ন করব। কাজ মেলাই করছে, আবার আগামী দিন করবে। কে ভালো কাজ করবে? হ্যাঁ, কে ভালো কাজ করবে? ভালো জনসাধারণের কাজ ভালো কে করবে? মমতার কাজ করবে, আর ওদিকে বামফ্রন্টের কাজ, ছেলেমেলে বামফ্রন্টের কাজ করবে। জনগণের কাজ তো কেউ করে না। আপনি সেটাই বলুন। আপনাদের এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম, তৃণমূলের আবু তাহের খান, বিজেপিও প্রার্থী দিয়েছে, আপনারা এখানে কাকে চাইবেন? সবাই তো বলছে কাজ করব। তাই তো, সবাই যখন কাজ করে বলছে, আমরা দেখবো কাজটা ভালো যে করছে তাকে চাইবো। কাজ তো ভোটের পরে করবে। ঘটনাটা এখন তো সব চোরের, ম্যাক্সিমাম চুরি রাজটা বেশি হয়ে গেছে, ঠিক আছে? চুরি রাজটাই বেশি, কে ভালো কে খারাপ আমাদের নিজে কনফিউজ হয়েছে। আবু তাহের খান তো 5 বছর সাংসদ ছিলেন, 5 বছর কাজ করেন এলাকায়। আবু তাহের খানকে তো আমরা এই এলাকায় কম দেখেছি, খুব কম দেখেছি, দেখা যায় না। দেখাই যায় না। এখন কাজ করেছে কিনা সে তো পরের ব্যাপার। সেলিম সাহেব বলছেন কাজ করব। সেলিম সাহেবের খবর নাই, যে আসছে সেই, যেই লঙ্কায় সে রাবণ, ঠিক আছে? এই যে ব্যাপার, কনফিউজ হয়ে যাচ্ছেন। কনফিউজ হয়েছি আমরা, নিজে কনফিউজ, আমরা নিজে কনফিউজ। কি বলবেন আপনি, কি বলবেন? ও হচ্ছে কংগ্রেসের নেতা, ও সত্যি কথা বলে। সেলিম খান হচ্ছে জেলা সভাপতি ছিল, সেটা জানতে হবে তাকে আগে। সেটা তো জানে না ও কি ছিল, দেখবে কি করে ও? কাজে কর্মে ব্যস্ত ছিল। হ্যাঁ, আসেনি সেটা আজকে এখন আপনি এখন প্রার্থী দল, দল যেটা নির্বাচন করেছে আমরা মেনে নিতে হবে। এটা দলের নির্বাচন। হ্যাঁ, কংগ্রেস তো আর হাতে পাস করার চেষ্টা করছে, কিন্তু এখানে হবে না তো। আর এখন লাঠিও চলে না, সুস্থভাবে সর্বভাবে ওটা রেজাল্টে দেখা যাবে। কে জিতবে বলে মনে হচ্ছে? আবু তাহের খান আর কে? টিএমসি রানিং পার্টি সব জুড়ে থাকে এখানে। তৃণমূলই জিতবে। হ্যাঁ, তৃণমূলই জিতবে। কাজ করেছে আবু তাহের খান। সেটা তো
ওইভাবে তো পঞ্চায়েত এসে কাজ করে না, গ্রামে এসে কাজ করে না, এটা প্রশ্ন অবৈধ প্রশ্ন করছো তুমি। এইভাবে কাজ হয় না কখনো। একজন সংসদ এসে গ্রামে এসে কাজ করে না, তহবিলের টাকা কিভাবে খরচ হয়েছে সেটা তো দেখতে হবে। তাহলে ওই সাইডে ভিডিও অফিসে জানতে হবে। খান এবং সিপিএম এর মোহাম্মদ সেলিম, তো আপনারা কাকে চাইবেন? আমরা তৃণমূলের আবু তাহের খানকে। কেন উনি কাজ করেছেন এলাকায়? কাজ করেন, এই করবে, পার্টিকে ভালোবাসে, পার্টিকে আমরা ভালোবাসি। মোহাম্মদ সেলিম বা বিজেপি কে কেন চাইছেন না? না, আমরা বিজেপি করবো না, করিনি, সিপিএমও করবেন না, সিপিএনও করবো না, তৃণমূলকেই চাই। তৃণমূলকে চাই আমরা। দিদিকে ভালো লাগে? হ্যাঁ, দিদিকে ভালো লাগে, দিদি সবকিছু দিচ্ছে, মেয়ের আগে লোকের ভান্ডার, সবুজ সাথী, ছাত্র সাথী সব দিচ্ছে। দিদিকে চাই। কি এবার তো ভোট কদিন পরে, এখানে সিপিএম এর মোহাম্মদ সেলিম, তৃণমূলের আবু তাহের খান বিজেপি প্রার্থী দিয়েছেন, কাকে চাইবেন আপনারা? এখানকার ধরুন দুটো দল থেকে, তৃণমূল আবার সেলিমের দলটাই থাকবে, বিজেপি এখানে আমাদের এখানে ভোট পাবে কম। তো কে জিতবে, তৃণমূল নাকি সিপিএম? এটা তো সিপিএম এর সিট ছিল আগে, এখন ভোটের কাছে সবকিছু। আপনারা কাকে চাইবেন? আমরা এখন তো তৃণমূল আছে, কিন্তু সিপিএম এর সিট, এটা আগা ঘুরে সিপিএম এর সিট, এটা হলো ব্যাপার। এমএলএ উঠলো সিপিএম ওঠে, এবার কি হ্যাঁ, এমপি হলো সিপিএম। সিপিএম জিততে পারবে, মোহাম্মদ সেলিম জিততে পারবে? এখন বিদেশি লোক হিসাবে ভোট দিবে তো লোকে, এদিকে এলাকায় পাস করতে পারবে সেলিম? বাস করতে পারবে, তো বলছে লোকে তো ভোট পাবে। নির্বাচন আর কদিন পরেই ভোট, এখানে সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম, তৃণমূলের আবু তাহের খান, কাকে চাইবেন আপনারা? আমরা কাকে চাইবো, দেশকে যে ভালোবাসে তাদেরকে চাইবো। সবাই তো বলছে আমরা দেশকে না। ভালোবাসি, কাজ করব। আজ 5 বছর আবু তাহের খান এই দেশে আজকেই দেখা দিচ্ছে, 5 বছর আগে ভোট নিয়ে গেছে, আর দেখা যায়নি। আমাদের রাস্তা দেখুন সব, তাহলে দেখতে পারেন আমাদের কোনো কাজ হয়নি, একমাত্র ভিক্ষা ছাড়া কিছু দেয়নি। 500 টাকা দিয়েছে লক্ষ্মী ভান্ডার, আর এই চাল তো সে মোদী সরকারই দেয়, মমতার যা চাল তাই, আর কিছু দেয়। রাস্তা নেই, ঘাট নেই। আজকে আপনার দেখুন, 5 বছর পর একটা এমএলএ যদি এমপি যদি দেশে আসে, সে দেশে কি হবে? সারা বছর খুঁজে পাওয়া যায় না। সারা বছর খুঁজে পাওয়া যায় না, আজকে তো এসে তাও দেখা যাচ্ছে যে হাতে আনা ধরে প্যান্ডেলে তুলছে। তো এবার তাহলে কাকে চাইবেন? এবার চাইবো কাকে চাইবো, আর চাওয়ার কাকে, আমরা সেলিমকেই চাই, আমরা মোহাম্মদ সেলিমকে চাই। মানে চাইছেন সেলিমকে দেখুন, এর আগে ছিল সেলিম, আমরা টিভির পর্দায় আমরা দেখতে পেতাম, সেলিমের মতন তুলনা করা যায় না। আবু তাহেরকে আমরা পার্লামেন্টও কোনদিন একদিন দেখেনি যে আমাদের দেশের জন্য কিছু বলেছে, আমরা দেখতে পাইনি, সে টিভি পর্দায় আমরা দেখতে পাইনি। এই জন্য মোহাম্মদ সেলিমকেই চাই। মোহাম্মদ সাইকেল চাই।